শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীরা এটিকে নিজেদের সবচেয়ে বড় বিজয় হিসেবে দেখছেন। তবে প্রশ্ন উঠছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগে কি থেমে যাবে আন্দোলন, নাকি নতুন করে নাটকীয় মোড় নেবে আন্দোলনের গতি? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। প্রশ্নফাঁস, বিভিন্ন পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিতের দাবিতে শুরু হওয়া আন্দোলনের মধ্য দিয়েই শেষ পর্যন্ত বড় সাফল্যের মুখ দেখল ভারতের শিক্ষার্থীরা। টানা 1 মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারীদের প্রধান দাবিই ছিল তার পদত্যাগ। তবে আন্দোলনের নেতৃত্বদানকারী ককরোচ জনতা পার্টি সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, একজন মন্ত্রীর পদত্যাগেই আন্দোলনের সমাপ্তি হচ্ছে না। তাদের ভাষায় এটি কেবল প্রথম বিজয়। এখন তাদের লক্ষ্য পরীক্ষা ব্যবস্থায় স্থায়ী সংস্কার, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে কার্যকর ও টেকসই ব্যবস্থা নিশ্চিত করা। এখনও আন্দোলনকারীদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি বহাল রয়েছে। এর মধ্যে রয়েছে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া সব ধরনের আইনি ব্যবস্থা প্রত্যাহার, নিট প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং জাতীয় পর্যায়ে পরীক্ষা পরিচালনা ব্যবস্থায় পূর্ণাঙ্গ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সরকারকে তাৎক্ষণিক চাপ থেকে কিছুটা স্বস্তি দিলেও আন্দোলনের মূল কারণ এখনো দূর হয়নি। বরং এই সাফল্য আন্দোলনকারীদের আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। কারণ দীর্ঘদিনের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের কাছ থেকে এমন একটি বড় রাজনৈতিক সিদ্ধান্ত আদায়ের নজির ভারতে খুব একটা দেখা যায়নি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ইতোমধ্যে আন্দোলন ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। ফলে বিষয়টি এখন শুধু শিক্ষাঙ্গনের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, এটি বড় রাজনৈতিক ইস্যুতেও পরিণত হয়েছে। বিরোধী দলগুলো আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সরকারের উপর চাপ বাড়ালেও আন্দোলনের নেতারা বারবার দাবি করছেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং শিক্ষার্থীদের অধিকার, ন্যায্যতা এবং ভবিষ্যৎ রক্ষার আন্দোলন। পদত্যাগের ঘোষণায় ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের তরুণদের স্বপ্ন, প্রত্যাশা, অনুভূতির প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ যেন কোনো রাষ্ট্রবিরোধী শক্তি নিতে না পারে এবং কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় ক্ষতিগ্রস্ত না হয়। এসব বিবেচনাতেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর পৌঁছাতে যন্তর মন্তরে শুরু হয় উদযাপন। আন্দোলনের নেতারা একে আখ্যা দেন শিক্ষার্থীদের শক্তির বিজয় হিসেবে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, তারা বলেছিল এই সরকারের কেউ কখনো পদত্যাগ করেন না, কিন্তু শিক্ষার্থীদের ঐক্য সেই ধারণাই বদলে দিয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এখানেই কি থেমে যাবে আন্দোলন, নাকি এটি আরও নতুন মোড় নেবে? বিশ্লেষকদের মতে এর উত্তর নির্ভর করছে সরকারের পরবর্তী পদক্ষেপের ওপর। যদি দ্রুত শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান সংস্কার, পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতা এবং আন্দোলনকারীদের বাকি দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়, তাহলে পরিস্থিতি শান্ত হতে পারে। কিন্তু এসব দাবি বাস্তবায়নে বিলম্ব হলে কিংবা সরকারের আশ্বাসে শিক্ষার্থীরা আস্থা না পেলে আন্দোলন আরও বিস্তৃত ও তীব্র হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ভারতের চলমান শিক্ষার্থী আন্দোলনের এক ঐতিহাসিক মাইলফলক। তবে এটি আন্দোলনের শেষ অধ্যায়, নাকি শিক্ষা ব্যবস্থায় আরও বড় পরিবর্তনের সূচনা, সেই উত্তর মিলবে আগামী দিনের ঘটনা প্রবাহেই। আরিফ হাসান, ATN নিউজ।